পারছি না পারছি না পারছি না, না পারছি সংসার চালাতে আর না পারছি সংসারে কোনো কর্তব্য পালন করতে। আমি কি করব, কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধু এত টেনশন করছো কেন? কি হচ্ছে আমাকে খুলে বলো। দেখো বন্ধু, তুমি বিয়ে করেছো কি চাকরি পাওনি, কিন্তু আমি বিয়ে করেছি, আমার কোনো চাকরি নেই। বন্ধু ওই জন্য কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার। ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। বন্ধু আমি সংসার চালাতে পারছি না, একটা উপায় বলে দাও। বন্ধু আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো। না বন্ধু, তোমার কাছে টাকা নিতে পারবো না। কেন বন্ধু? কারণ তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে। তুমি ব্যবসা করে যখন ফুলে ফেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও। ঠিক আছে, টাকা আমি নিতে পারি, কি যখন ফিরিয়ে দেবো তখন কি নিতে হবে? হ্যাঁ বন্ধু নেবো। বন্ধু আর দেরি নয়, এখনই ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি ব্যবসা শুরু করো, আমার সাথে চলে এসো। নি পামারে গাপানি রে মারে নিসা সারে 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 ধানি দাপা দাপা মাপা মামা মামা গা গাপানি নি দাপা মা গাপা মা গাপা মা গাপা মা আমার হৃদয় হয়ে কেচে পাশা আমার হৃদয় হয়ে কেচে পাশা ও সুবারি ঝড় আমার অন্তর ও সুবারি ঝড় আমার অন্তর মেরেছে মরণ ভেদে দিবা আমার হৃদয় হয়ে কেচে পাশা আমার হৃদয় হয়ে কেচে পাশা। ওগো ভগবান, আচ্ছা আমি সর্বশান্ত, আমার ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো মা ডাক শুনিনি। আচ্ছা আমার বলে দিয়েছে নার্সিং হোম থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলের অপারেশন করবে না। বলো না প্রভু, আমি এখন কি করব? আরে কোথায় যাব? তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও। বাড়িতে কেউ আছো? আমার বাড়িতে তুমি কে? আমি যে ভিক্ষুক, কতদিন কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, দাও না কিছু খেতে আমায় গো। আমি তোমার কি করে খেতে দেবো? আমি যে সর্বশান্ত, জানো আমার ছেলেটা নার্সিংহোমে ভর্তি আছে গো। তার 5 লাখ টাকা না দিলে অপারেশন করবে না। কেন, তোমার ছেলের কি হয়েছে গো? জানো আজ 5 বছর ও যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে ও সেই দিন থেকে নার্সিংহোমে ভর্তি আছে গো। আমার কোনোদিন মা বলে ডাকেনি গো। বলো না আজ 5 লাখ টাকা আমি কোথায় পাবো? তুই চিন্তা করছিস কেন? তোর বাড়িটা তো এখন বেঁচে আছে। না, কি বলছো কি? আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো, তাহলে আমরা থাকবো কোথায়? আর আমার এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। চলে যাবে ফিরে পাবে না, চলে যাবে ফিরে পাবে না, সময় বয়ে যায় দেরি করিস না, সময় বয়ে যায় দেরি করিস না, চলে যাবে ফিরে পাবে না, চলে যাবে ফিরে পাবে না, ফিরে পাবে না, ফিরে পাবে না। ঠিক বলছো তুমি, আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো। কিন্তু এই সময় আমার এই বাড়িটা কিনবে কে? আমি কিনবো। কেন ভিক্ষুক বলে ভরসা পাচ্ছি না? এনে আমি তোকে 5 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুই তোর সন্তানকে বাঁচিয়ে নিয়ে আয়। তবে মনে রাখিস, বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দিবি। ঠিক আছে, এই 5 লাখ টাকা নিয়ে আমি কি চলে যাবো নার্সিংহোমে। নার্সিংহোম থেকে ফিরে এসে আমার এই বাড়িটা তোমার নামে লিখে দেবো। শান্তি, কোথায় গেলে গো? তুমি এসেছো, এই দেখো না, এই তো 5 লাখ টাকা। এবার আমাদের সোনা ভালো হয়ে যাবে, এবার আমাদের সোনা সুস্থ হয়ে যাবে। শান্তি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো? জানো, এই যে তোমাকে না জানি, আমাদের এই
আমাদের এই বাড়িটা বিক্রি করে দিয়েছি। আমাদের এই বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ গো। ভালো করেছো শান্তি। এই জানো শান্তি, ডাক্তার বাবু বলেছে না বলেছে? আমাদের কোনো টাকা দিতে হবে না গো। বলছো কি? ডাক্তার বাবু না আমাদের সন্তানকে না চিরদিনের মতো ছুটি দিয়ে দিয়েছে। এই শান্তি, খোকাকে কোলে নাও না শান্তি। তুমি কাঁদছো শান্তি, কেঁদো না, আমাদের সব শেষ হয়ে গেছে। আমি যে হরিশ্চন্দ্র হয়ে গেছি, তুমি শহীদ হয়ে যাও শান্তি, শহীদ হয়ে যাও। কি তুমি হাসছো? হাসবো না, তোরা কাঁদছিস বলেই তো আমি হাসছি। কেন? মনে পড়ে তোর তুই তোর বন্ধুর কাছে থেকে 1 লাখ টাকা ধার করে নিয়েছিলিস, বলেছিলিস টাকাটা সময় সাপেক্ষে ফেরত দিয়ে দিবি। কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায়, তখন তুই হেসেছিলিস, ভেবেছিলিস ওই টাকার ফেরত দিতে হবে না। আরে তোর বন্ধু মারা গেলে তোর চোখে আসেনি 1 ফোঁটা জল, হয়নি তোর কোনো অনুশোচনা, তাই ওই সন্তানকে জানিস ও হলো তোর বন্ধু। আমার সন্তান আমার বন্ধু। আরে তোর বন্ধু তোর সন্তান হয়ে এসে তার সমস্ত ঋণ পরিশোধ করে নিয়ে চলে গেছে। আমার বন্ধুর কাছ থেকে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম, তাকে ফিরিয়ে দিইনি, কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে? তাহলে তুমি কে? আমি ক্লান্ত আমি শান্ত আমি যে পরম মুগ্ধ প্রভু বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত, আমি ক্লান্ত আমি শান্ত আমি যে পরম মুগ্ধ। প্রভু, আমি ভুল করেছি প্রভু। ঋণ করলে শুদ্ধে হয়, আর পাপ করলে ভুগতে হয়। তুমি আমার ক্ষমা করে দাও। আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে, কি চেয়ে কি বা পেলাম এই জীবনে। আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে, কি চেয়ে কি বা পেলাম এই জীবনে। কর্মগুণে হয় ফল, এ কথা নয় বিফল, কর্মগুণে হয় ফল, এ কথা নয় বিফল, মহাপাপে হয়েছিস তুই লিপ্ত, মহাপাপে হয়েছিস তুই লিপ্ত। ভগবান বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। প্রভু শোনো, কর্মগুণে ফল হয়, যে যেমন কর্ম করবে তেমন ফল তো পেতেই হবে। দিয়ে কেন কেড়ে নিলে ও গো দয়াময়, মুক্তির পথ প্রভু দেখাও আমার। দিয়ে
দিলে কেন কেড়ে নিলে ও গো দয়াময় মুক্তির পথ প্রভু দেখাও আমায়। হরি সাধনের বাণী পাপে ভরায় ধরণী, হরি সাধনের বাণী পাপে ভরায় ধরণী, কৃষ্ণ নামে হও সবাই মাত, হরি নামে হও সবাই মাত। প্রভু বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। আমি ক্লান্ত